সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি কোনো এক ভাইকে নামাজের দাওয়াত দেন, দাড়ির দাওয়াত যদি দেন, দেয় না অনেকে? আপনারা দেন না? আমরা দেই না? আমরা যদি কোনো এক ভাইকে, দাড়ি ছাড়া একজন ভাইকে দাওয়াত দিলাম, ভাই দাড়িটা রাখো। একজন ভাইকে নামাজ পড়ে না, ভাইকে দাওয়াত দিলাম, ভাই নামাজ রাখো, নামাজটা শুরু করো। আপনি যখন নামাজের দাওয়াত দিবেন, দাড়ির দাওয়াত দিবেন, ওই ব্যক্তি দাড়ি রাখবে, ওই ব্যক্তি নামাজ আদায় করবে। আপনি নামাজের দাওয়াত দিলেন, ওই ব্যক্তি দাড়ি রাখবে, ওই ব্যক্তি নামাজ আদায় করবে। কিন্তু ভাইরা আমার, আপনার এই দাড়ি আর নামাজের দাওয়াতে সমাজের সুদ ঘুষ কিন্তু বন্ধ হবে না। বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। কেন বোঝেন না? নামাজ, রোজা, হজ, যাকাত তো অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু সব ফরজের বড় ফরজ যে জিহাদ, সেটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। কেউ আবার অন্যদিকে উল্টা ব্যাখ্যা করবেন না। আপনি একটা লোককে যদি ভালো বানান, মানে নামাজি যদি বানান, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। আপনি যদি শুধু নামাজের দাওয়াত যদি আপনি কাউকে দেন, ওই ব্যক্তি শুধু নামাজি হবে, কিন্তু ওই ব্যক্তি সরকারি অফিসার, সে কিন্তু ঘুষ নেওয়া বন্ধ করবে না। কথা কি বুঝতেছেন আমার? আপনি নামাজের দাওয়াত দিলে সে নামাজি হবে, কিন্তু সে যে দুর্নীতিবাজ, সেই দুর্নীতি কিন্তু বন্ধ হবে না। সম্মানিত ভাইরা আমার, আপনি কোন ব্যক্তিকে উদ্বুদ্ধ করতে পারেন, হাজি বানাতে পারেন, তাকে উৎসাহ দিয়ে, তাকে হাদিসের কিছু ওয়াজ করে, কোরআন হাদিসের কিছু আয়াত শুনিয়ে তাকে হজ করিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু হাজি সাহেবের ওয়াইফ, হাজি সাহেবের পরিবার থেকে সুদের কারবার চলে, সেই সুদ কিন্তু হাজি সাহেব বন্ধ করবে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, গোলামেরা শোনো, প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত। কারণ দিন কায়েম হয়ে গেলে ওই নামাজের জন্য কারো হাত ধরা লাগবে না, নামাজের জন্য কারো পায়ে পড়া লাগবে না। দিন কায়েম হয়ে গেলে কারো কাছে গিয়ে তোমাকে ভিক্ষার মতো করে দাড়ি ভিক্ষা চাওয়া লাগবে না। ভাই দাড়ি রাখো, ভাই নামাজ আদায় করো। যদি দিন কায়েম হয়ে যায়, সুদ ঘুষ দুর্নীতির জন্য কোনো ধরনের আন্দোলন করা লাগবে না। দিন কায়েম হয়ে গেলে নামাজ কায়েম হবে, দিন কায়েম হয়ে গেলে সিয়াম কায়েম হয়ে যাবে, সিয়াম সাধনা, রোজা কায়েম হবে। দিন কায়েম হয়ে গেলে যাদের উপরে ওয়াজিব হবে, ফরজ হবে, তাদের জন্য হজ করাও ফরজ হয়ে যাবে। দিন কায়েম হয়ে গেলে যাদের জন্য যাকাত ওয়াজিব, তারা যাকাত দিতে বাধ্য থাকবে। দিন কায়েম হয়ে গেলে সুদ ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত প্রকৃত দাওয়াত নয়। প্রকৃত দাওয়াত হলো দিন কায়েমের দাওয়াত দেওয়া, আর সেই দিন কায়েমের আমলের নাম হলো জিহাদ। কথা আমার না আল্লাহ।